यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपं तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 115। দক্ষিণ ভারত। শ্রী শ্রী মা যখন দাক্ষিণাত্যে আগমন করেন, স্বামী রামকৃষ্ণানন্দের ব্যবস্থাপনায় তিনি সোনার বেলপাতা দিয়ে শ্রী রামেশ্বরের পূজা করেছিলেন। একজন মহিলা ভক্ত ভারতীপ্রাণা মাতাজির জন্য 3টি সোনার বেলপাতা গড়িয়ে দেন। তিনি তাই দিয়ে অন্যান্য পূজা সামগ্রী সহ রামেশ্বর শিবের জন্য সুন্দর পূজা সাজিয়ে দিয়েছিলেন। দাক্ষিণাত্যের মন্দিরে বিশিষ্ট অতিথিদের সম্মান দেবার ব্যবস্থা আছে। শ্রীমতী সরোজিনী বরদাপ্পনের ব্যবস্থায় রামেশ্বরজির মন্দিরের প্রধান পুরোহিত ভারতীপ্রাণা মাতাজিকে সম্মানসূচক অঙ্গবস্ত্র ও আতরদান উপহার দিয়ে সম্মানিত করেন। পরে মাকে দেখেছি ওই আতরদানটিতে শ্রদ্ধার সঙ্গে গঙ্গাজল রাখতেন আর নিত্য পূজা দিতে ব্যবহার করতেন। মন্দির কর্তৃপক্ষ সন্ধ্যাবেলা আরতির পর আবার শ্রী রামেশ্বর শিব এবং মাতা পর্বতবর্ধিনীর রত্নাগার দর্শনের জন্য আমাদের আমন্ত্রণ জানান। ভারতীপ্রাণা মাতাজি আমাদের সকলকে নিয়ে সানন্দে সব দর্শন করে ভক্তি বিনম্র চিত্তে জগজ্জননীর উদ্দেশ্যে প্রণতি জানালেন। ঝড়ের প্রকোপে ধনুষ্কোটি তীর্থের কোনো অস্তিত্ব ছিল না, একেবারে সমুদ্রের জলের তলায়। তাই সেদিকে যাবার কোনো চেষ্টা করা হয়নি। এরপর মাদুরাই মীনাক্ষী দেবীর দর্শন। সুপরিচিত টি.ভি. সুন্দরামের ডাকবাংলোতে আমাদের থাকার ব্যবস্থা ছিল। শ্রী সারদা মঠের অধ্যক্ষার জন্য কর্তৃপক্ষের কত যত্ন, কত আদর। আমরাও বরের সঙ্গে বরযাত্রীর মতো আদর আপ্যায়ন পেয়ে অনাবিল আনন্দ উপভোগ করি। মীনাক্ষী দেবীর মন্দির বিরাট, তাকে কেন্দ্র করে সারা শহরটি গড়ে উঠেছে। প্রবাদ আছে, মাদুরাই রাজকন্যা মীনাক্ষীর শৌর্যে বীর্যে মুগ্ধ হয়ে স্বয়ং মহাদেব সুন্দরেশ্বর তাঁর পাণিগ্রহণে উপস্থিত হন। ব্রহ্মা সেই বিবাহ উৎসবে যজ্ঞ সম্পাদন এবং শ্রী নারায়ণ কন্যাদান সম্পন্ন করেছিলেন। সমস্ত মন্দির গাত্রে ওইসব উপাখ্যান লিপিবদ্ধ। ভারতীপ্রাণা মাতাজি আনন্দের সঙ্গে বালিকার মতো সব ঘুরে ঘুরে দেখেছিলেন। মাদুরাই বিশিষ্ট ভক্ত শ্রী নটরাজন ভারতীপ্রাণা মাতাজিকে যাবতীয় দ্রষ্টব্য স্থানগুলি দেখাবার ব্যবস্থা করেন। এবার ত্রিবান্দ্রাম। বিশেষ দ্রষ্টব্যস্থল পদ্মনাভ স্বামীর মন্দির। সেখানে রাজা নাম সই করতেন পদ্মনাভ দাস বলে। স্বভাবতই মন্দির এবং অন্যান্য ব্যবস্থা অতি সুন্দর। শয়নে পদ্মনাভনকে 3টি দরজায় দিয়ে দর্শন করতে হয়। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে যেমন সেবিকা রাসমণির প্রাণের আকুতি এবং ভক্তিতে পূজা উৎসবাদি প্রাণবন্ত হয়ে ওঠে, পদ্মনাভ মন্দিরও অনুরূপভাবে সেবকের শ্রদ্ধা ভক্তিসহ পরিচালিত হয়ে আসছে। সর্বপ্রথম রাজা দর্শন করে যাবার পর অন্যদের দর্শন আরম্ভ হয়। ওই চত্বরে শুধু রাজাই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন, আর কাউকে ভূমিষ্ঠ হতে দেওয়া হয় না। এখন তো রাজ্য রাজা সব উঠে গেছে,
জানি না সে রীতি প্রচলিত আছে কি না। ত্রিবান্দ্রম থেকে আমরা কন্যাকুমারী যাই। সমুদ্রের উপরে সুবিখ্যাত কেরালা হাউসে আমরা এক রাত্রি ছিলাম। ভোরবেলা দেবীর অভিষেক এবং পরপর সব পূজাদি দর্শন হয়। কন্যাকুমারীর অনিন্দ সুন্দর বাল তপস্বিনী রূপ সকলকেই মুগ্ধ করে। ভারতী প্রাণা মাতাজি সমস্ত দর্শনাদি করে খুবই আনন্দিত হয়েছিলেন। তখনও সেখানে রক মেমোরিয়াল টেম্পল হয়নি, মন্দিরের নির্মাণ কার্য চলছিল। আমরা নৌকা করে সমুদ্রের উপরে পাথরে, যেখানে ধ্যানমগ্ন স্বামীজি ভবিষ্যৎ কার্যপন্থার সংকল্প গ্রহণ করেন, তা দেখতে গিয়েছিলাম। মা আর গেলেন না। কন্যাকুমারী দর্শন শেষ করে পথে সুচিন্দ্রম হয়ে আবার ত্রিবান্দ্রম ফিরে এলাম এবং সেই দিনই ত্রিচূর রওনা হওয়া গেল। এর্নাকুলাম থেকে প্রব্রাজিকা ধীরাপ্রাণাজি আমাদের নিয়ে গেলেন। দাক্ষিণাত্য ভ্রমণ শেষ করে মা আবার মাদ্রাজ এলেন, কলকাতায় ফিরবেন। কিন্তু সেবার দক্ষিণ ভারত জুড়ে হিন্দি অ্যাজিটেশন চলছিল। দূর পথে গাড়িতে চলাফেরা নিরাপদ ছিল না। ভারতী প্রাণা মাতাজিকে অগত্যা শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা পর্যন্ত মাদ্রাজে কাটাতে হলো। বলা বাহুল্য, ভক্তেরা খুবই আনন্দিত। প্রত্যহ ভক্ত সমাগম, ভগবত প্রসঙ্গ, ভজন কীর্তন চলত। একদিন ভক্তেরা শ্রী শ্রী মার সম্বন্ধে কিছু বলার জন্য ভারতী প্রাণা মাতাজিকে প্রার্থনা জানান। তিনিও আনন্দের সঙ্গে স্বাভাবিকভাবে বাংলাতে সুন্দর প্রসঙ্গ করেন। প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা তার ইংরাজি অনুবাদ করে দেন। একটি দীক্ষিত মেয়ে ওই ভাষণটি ক্যাসেটে তুলে রাখেন। ইতিমধ্যে একদিন ভারতী প্রাণা মাতাজি স্থানীয় ভক্তদের নিয়ে তিরুপতি দর্শন করতে যান। সেখানেও তাকে বিশেষ সম্মান দেওয়া হয়েছিল। অন্যান্য দর্শনাদিও সুন্দরভাবে সম্পন্ন হয়। ভক্তেরা অধ্যক্ষা মাতার দিব্য সান্নিধ্য অপার আনন্দ লাভ করেন। ভক্তেরা অধ্যক্ষা মাতার দিব্য সান্নিধ্যে অপার আনন্দ লাভ করেন। 1967 খ্রিস্টাব্দে ভারতী প্রাণা মাতাজি দ্বিতীয়বার মাদ্রাজে আসেন। সেবার মাদ্রাজে রামকৃষ্ণ মিশন পরিচালিত বিভিন্ন বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যক্ষা মাকে নিজ নিজ প্রতিষ্ঠানে বিশেষ শ্রদ্ধা সহকারে নিয়ে যান এবং সঙ্গীত, নৃত্য, অভিনয় ইত্যাদির আয়োজন করে আপ্যায়নপূর্বক শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। ভারতী প্রাণা মাতাজিও আনন্দ প্রকাশ করে তাদের আশীর্বাদ জানান। সেবারে অধ্যক্ষা মাতাজির সঙ্গে প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা, অমৃত প্রাণা এবং বিমুক্ত প্রাণা ছিলেন। একদিন ভক্তেরা তাঁর কাছে শ্রী শ্রী মার কথা শুনতে চাইলেন। মা সেবারে আমাদের আপনার বলা শ্রী শ্রী মার কথা খুব ভালো লেগেছিল, আবার আমাদের একটু বলুন। আপনি যখন মাকে প্রথম দেখেন আপনার কি মনে হয়েছিল? মা তখন বেশ প্রসন্ন হয়ে অনেক কথা বলেছিলেন। তার ইংরেজি অনুবাদ সঙ্গে সঙ্গে করে ভক্তদের শোনানো হয়। সকলে খুব খুশি। মাও যেন তন্ময় হয়ে প্রায় আধ ঘন্টা ধরে বলেই চলেছেন। ভক্ত মহিলা শ্রীমতী মালতী বার্মা তার ইংরেজি অনুবাদ করে বেদান্ত কিশোরীতে দিয়েছিলেন। 1967 খ্রিস্টাব্দের জুলাই মাসে তা প্রকাশিত হয়। 1969 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি তৃতীয়বার তিনি মাদ্রাজে শুভাগমন করেন। প্রব্রাজিকা দয়াপ্রাণাজি শ্রদ্ধাপ্রাণা সেবার মার সঙ্গে ছিলেন, আর ছিলেন সাধনপ্রাণা ও জ্ঞানদা প্রাণা। 2 দিন মাদ্রাজে থেকেই ভারতী প্রাণা মাতাজি ত্রিচূর চলে যান। ফেরার পথে 7ই মার্চ ব্যাঙ্গালোরে আসেন
এবং স্থানীয় ভক্ত মেয়েদের দ্বারা পরিচালিত সারদা কুটিরে কয়েক ঘন্টা কাটান। দুপুরবেলা শ্রী রামকৃষ্ণ মঠে সকলের সঙ্গে প্রসাদ গ্রহণ করেন। ওখানে মঠ বাড়ির পাশেই একটা ছোট রক আছে। 1910 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা যখন ব্যাঙ্গালোরে শুভাগমন করেন, তখন একদিন একা একা ওই রকে আরোহণ করে ধ্যানস্থ হয়ে পড়েন। তখন স্বামী রামকৃষ্ণানন্দ তাকে সাষ্টাঙ্গ প্রণামপূর্বক পুষ্পাঞ্জলি প্রদান করেছিলেন। সেই সময় থেকে সকলে ওই স্থানটিকে পবিত্র তীর্থ মনে করে এবং স্থানটির নামকরণ হয় হোলি মাদার্স রক। ভারতীপ্রাণা মাতাজি শ্রদ্ধা সহকারে সে স্থান পরিদর্শন করে খুব আনন্দ প্রকাশ করেন। বিকেলবেলা সারদা কুটিরের বালিকা বিভাগের ছোট ছোট মেয়েরা শ্রী শ্রী মার জীবনী থেকে বিভিন্ন অংশ সুন্দর অভিনয় করে। ভারতীপ্রাণা মাতাজি তাদের সস্নেহ আশীর্বাদ জানান। সেদিন রাত্রেই ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে মাদ্রাজে ফিরে আসেন। সেবারে তিনি প্রব্রাজিকা দয়াপ্রাণাজিকে সঙ্গে নিয়ে মাদ্রাজের অ্যাকোয়ারিয়াম দেখতে যান, কারণ তিনি শুনেছিলেন শ্রী শ্রী মাও তা দর্শন করেন। ভারতীপ্রাণা মাতাজি শেষবার 1972 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি দাক্ষিণাত্যে আসেন। সঙ্গে ছিলেন প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা, নিত্যপ্রাণা, অশোকপ্রাণা ও প্রেমপ্রাণা। সেবারে দোল পূর্ণিমাতে মাদ্রাজে উপস্থিত থেকে সকলকে খুব আনন্দ দিয়েছিলেন। দক্ষিণ দেশে দোল উৎসব হয় না, সেখানকার ভক্তেরা ওই বিষয়ে কিছু জানত না। জনৈকা ভক্ত মহিলা শ্রীমতী আভা বসু খুব সুন্দর দোলের কীর্তন করেন 2 ঘন্টা ধরে। মা প্রসন্ন হয়ে তাকে খুব আশীর্বাদ করেন। এরপর সকল ভক্ত ভারতীপ্রাণা মাতাজির শ্রীচরণে আবির প্রদান করে মঠে প্রসাদ পেয়ে যান। মাদ্রাজ মঠে সে একটি স্মরণীয় ঘটনা। ত্রিচুর হয়ে আবার ফেরার পথে যখন মাদ্রাজে ছিলেন, তখন তিনি একদিন ভক্তদের আগ্রহে খুব আবেগের সঙ্গে গোপালের মার প্রসঙ্গ করেন। তার কথার ইংরেজি অনুবাদ করে শোনালে সকলে অপার আনন্দ লাভ করেন। 10ই এপ্রিল তিনি কলকাতা ফিরে যান। ফেরার পথে গাড়ির রিজার্ভেশনে কিছু গোলমাল হয়েছিল। গাড়িতে উঠে ওই সব অব্যবস্থা দেখে তিনি মৃদু অনুযোগ করে বলেছিলেন, বাবা, আর তোমাদের মাদ্রাজে আসছি না। সে কথাই সত্য হয়ে দাঁড়াবে তা কেউ ভাবতে পারেনি। ওই বছর অক্টোবর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার কলকাতার বাইরে যাওয়া আর সম্ভব হয়নি। কেরল 1965 খ্রিস্টাব্দে ভারতীপ্রাণাজি মঠ স্থাপনের জন্য মাদ্রাজে আগমন করেন। স্থির হয় প্রতিষ্ঠা কার্যের পর রামেশ্বর তীর্থ হয়ে তিনি ত্রিচুরে যাবেন। ত্রিচুর কেন্দ্র তখনও রামকৃষ্ণ মঠের অধীনে ছিল। প্রতিষ্ঠা উপলক্ষে ত্রিচুর থেকে প্রব্রাজিকা ধীরাপ্রাণা অপর একজন সন্ন্যাসিনী প্রব্রাজিকা বিজয়প্রাণাকে নিয়ে মাদ্রাজ কেন্দ্রে উপস্থিত হন। মার ত্রিচুর যাবার বিলম্ব আছে জেনে উৎসবান্তে তারা ত্রিচুর ফিরে যান এবং তার শুভাগমনের প্রতীক্ষায় থাকেন। পূর্বেই উল্লেখ করা হয়েছে, ওই সময় প্রবল ঝড় বৃষ্টিতে রামেশ্বরের সেতু ভগ্ন, পথ বিপর্যস্ত, সুতরাং যাওয়া কঠিন। সুতরাং রাস্তা সারানো পর্যন্ত মাদ্রাজে না থেকে ত্রিচুরে ঘুরে এলে হয় বলে প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা প্রস্তাব করলেও মা সম্মত হলেন না। শ্রী শ্রী মা রামেশ্বর শিবের পূজা করে বলেছিলেন, যেমনটি রেখে গিয়েছিলুম তেমনটি আছেন। সেই পুণ্যতীর্থে শিব পূজা না করে অন্য কোথাও যাবেন না, একথা তিনি দৃঢ়ভাবে জানিয়ে দিলেন। মাদ্রাজবাসী ভক্তদের সৌভাগ্যের জোরেই
ভারতী প্রাণা মাতাজি আরও কিছুদিন মাদ্রাজে কাটালেন। কিছুদিন পর বন্যার জল সরে যেতে মা নির্বিঘ্নে রামেশ্বর শিব ও মাদুরাতে মীনাক্ষী দেবী দর্শন করে ত্রিবান্দ্রমে এলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।